ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল এবং জেল আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ে আজকে যে নিম্ন আদালতে 16 আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলায় 10 জনকে খালাস দেওয়া হয়েছে, এছাড়া 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে আমরা দিনের শুরু থেকেই নুসরাত জাহান রাফির সোনাগাজী যে গ্রামের বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে অবস্থান করেছিলাম। রায়ে পরবর্তী তার মায়ের সঙ্গে কথা বলেছিলাম। তার মা শিরিন আক্তারের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি পরিবারের নিরাপত্তা চেয়েছেন। তিনি যেমনটি বলছেন, সাম্প্রতিক সময়কালে তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি তার পরিবারকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। সব কিছু মিলে আসলে 2019 সালের 24 অক্টোবর ফেনীর যেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে নিম্ন আদালতে এই মামলায় যে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই যে গড় অর্থাৎ ঢালাওভাবে 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকেও আজকে হাইকোর্ট যে সেদিনকার যে বিচারক ছিলেন তার ঢালাওভাবে বিচারিক কার্যক্রম থেকে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন। পাশাপাশি তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশও দিয়েছেন। আজকে এই যে সার্বিক এই মামলা নিয়ে শুরু থেকে নানা ধরনের আলোচনা সমালোচনা ছিল, সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে ফেনীর একজন গণমাধ্যম কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। শুরু থেকেই ফেনীর যে নুসরাত জাহান রাফি হত্যা মামলা সারা দেশ জুড়ে আলোচিত ছিল। অনেকে আসামি পক্ষে বরাবরই বলে আসছিলেন তারা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিলেন। এই জন্যই ঢালাওভাবে 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন নিম্ন আদালত। এই বিষয়টিকে আপনি আসলে সার্বিক সব কিছু মিলিয়ে তৎকালীন অভিজ্ঞতা বা বর্তমান পরিস্থিতি মিলিয়ে কি বলবেন? আসলে আমাদের যে সমাজের যে অবক্ষয় সেটির প্রমাণ হচ্ছে নুসরাতকে আগুন দিয়ে হত্যা করা। তবে এখানে এটি যেরকম নিন্দনীয় ঘটনা, এর পাশাপাশি এখানে কিন্তু রাজনীতিও জড়িত ছিল। অর্থাৎ 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের দৃষ্টিকে অন্যদিকে গোছানোর জন্য এটি রাষ্ট্রীয় একটি প্রজেক্ট ছিল এবং তারই যেহেতু একপক্ষীয় এটি তদন্ত প্রতিবেদন হয়েছে এবং সবাইকে আসলে ঢালাওভাবে সাজা দিয়েছে, তাতে আসলে এই যে ন্যায় বিচারের যে বিষয়টি সেটি উপেক্ষিত হয়েছে। আজকে আমরা নুসরাতের মার সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তার যে সন্তান, বাকি যে 3 ছেলে এবং তার স্বামীর নিরাপত্তার বিষয়টিকে তিনি জোর দিয়েছেন এবং তিনি দাবি করছেন যে সরকার প্রধান তাদের নিরাপত্তার বিষয়টিকে যেন প্রাধান্য দেয়। তবে সব মিলে একটি ভালো রায় হয়েছে। হয়তো আসামি পক্ষে যারা আছেন তারা হয়তো আরও রিভিউ করবেন, তখন হয়তো আরও কেউ সাজা কমতে পারে। সব মিলে আমার মনে হয় একটি সমাজের যে বিচারহীনতা যে সংস্কৃতি ছিল, সে সংস্কৃতি থেকে আমরা মনে হয় কিছুটা এই রায় কিছুটা পথ দেখাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, আমরা শুনছিলাম একজন ফেনীর তৎকালীন সময়কালেও এই সংবাদ কভার করেছেন গণমাধ্যম কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন মূলত এর আগে 2019 সালে 27 মার্চ যে ফেনীর সোনাগাজী উপজেলার যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার যে তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। নুসরাতের মা শিরিন আক্তার একটি মামলা করেছিলেন, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মামলা তুলে নিতে নুসরাতের উপর চাপ দেওয়া হলে তিনি রাজি হননি। এরপর 6 এপ্রিল আলিম পরীক্ষা চলাকালীন সময়ে সেই মাদ্রাসায় গেলে নুসরাতকে পরিকল্পিতভাবে সাইক্লোন সেন্টারে ছাদে নিয়ে আগুন দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সেদিন গুরুতর আহত অবস্থায় নুসরাতকে প্রথমে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তী ফেনীর জেনারেল হাসপাতাল, তার পরবর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরবর্তী সময়কালে আমরা যেমনটি দেখেছি, নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় বাদী হয়ে একটি মামলা করেছিলেন। মামলায় তদন্ত শেষে 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। এই মামলায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে 16 আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড, পাশাপাশি 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়ের পরবর্তী আমরা যেমনটি দেখেছিলাম, বিচারিক আদালতের রায়ের পর 2019 সালের 29 অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়েছিল। পরবর্তী এটি যে ডেথ রেফারেন্সের হিসেবে নথিভুক্ত হয়েছিল। একই সঙ্গে যে দণ্ডপ্রাপ্ত আসামিরাও পৃথক আপিল এবং জেলের জন্য আপিল করেছিলেন। দীর্ঘ একটি প্রক্রিয়া শেষে আসলে চলতি মাসেই মূলত মামলাটির শুনানি শুরু হয়েছিল। পরবর্তী গত 20 আগস্ট এই মামলার শুনানি শেষে যে রায়ের জন্য দিন ধার্য করেছিল হাইকোর্ট, সর্বশেষ আজকে এই মামলার যে রায় হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে
নুসরাতের বাড়ির আঙ্গিনায় মূলত আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত নিম্ন আদালতের রায়ের পরবর্তী সময়কালে এই পরিবারের নিরাপত্তায় 2 জন করে নিয়মিত পুলিশ সদস্য নিয়োজিত থাকতেন। গতকাল থেকেই মূলত এই বাড়ির নিরাপত্তায় আরও 7 জন পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। আমরা এই বাড়ির সহ সোনাগাজীর বাড়ির আশপাশসহ সার্বিক আশপাশের এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সব কিছু মিলিয়ে ফেনীতে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। একদিকে যেমন আসামিপক্ষের যে স্বজনরাও বলছেন, তারা যে নিম্ন আদালতের যে বিচারহীনতা ছিল, তারা অভিযোগ করছেন ন্যায় বিচার পাননি, সেটি উচ্চ আদালতে গিয়ে সেটি তারা ন্যায় বিচার পেয়েছেন, সেটি নিয়ে যেমন সন্তোষ প্রকাশ করছেন। অন্যদিকে এই মামলার মধ্য দিয়ে, আজকের রায়ের মধ্য দিয়ে নুসরাতের মা শিরিন আক্তার যেমনটি বলছেন, নুসরাতকে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নুসরাত, সেই বিষয়টিও প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সব কিছু মিলে নুসরাতের বাড়ির আঙ্গিনা থেকে এই ছিল সর্বশেষ।